এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার কতগুলা স্তর আছে, কতগুলা কোয়ালিটি আছে, কতগুলা সম্মান আছে। অনেক মুমিনের সম্মান আল্লাহর কাছে বেশি, অনেক মুমিনের সম্মান আল্লাহর কাছে মিডিয়াম, অনেক মুমিনের সম্মান আল্লাহর কাছে কম। আবু বকরের সম্মান আমার সম্মান এক হবে না, উমরের সম্মান আমার সম্মান এক হবে না। তো মুমিন ঈমান হিসাবে অনেকের দাম আল্লাহর কাছে বেশি, অনেকের দাম আল্লাহর কাছে কম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের দাম বেশি এদের উদাহরণ তো হাদিসে অহরহ আছে, যে ছোট্ট ঈমানদার, আপনা ঈমানদার, এই ঈমানদার সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন যে ছোট্ট ঈমানদার যদি সেই ঈমান নিয়ে, আপনা ঈমান নিয়ে, মান ক্বালা যাররাতিন, যদি সেই অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান নিয়ে ইন্তেকাল করে, রাসূল বলেন তাকে এই পুরা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই যে পৃথিবী আছে, এই যে দুনিয়া আছে, এরকম 10টা দুনিয়ার সমান আল্লাহ পাক আপনা যে মুমিন আছে তাকে আল্লাহ জান্নাত দান করেন। তাহলে এই আখিরাতের যে আপনা ঈমানদার, সে যদি পুরা পৃথিবীর এরকম 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক হয়ে যায়, তার আর কি চাওয়া, আর কি পাওয়া আছে? কিছুই নেই। আফসোস আর দুঃখের বিষয় হলো যে এই 20 মিনিট 25 মিনিট জীবনের হায়াত আখিরাতের হায়াতের তুলনায় এই 20 মিনিট 25 মিনিট হায়াত পাইয়া এই বিশাল আখিরাতকে আমরা ভুলে গেছি, বিশাল আখিরাতকে ভুলে গেছি, বিশাল আখিরাতকে ভুলে গেছি। এই হায়াতের জন্য 20 মিনিট 25 মিনিট হায়াতের জন্য আমরা আমাদের জীবনের জীবন, যৌবন, বৃদ্ধকাল, শিশুকাল, বাল্যকাল সবগুলা শেষ করে দিচ্ছি। যৌবনে পদার্পণ হলে একজন মুমিন চিন্তাও করে না সে কোন পন্থায় হালাল ইনকাম করছে আর কোন পন্থায় হারাম ইনকাম করছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক সৃষ্টি করেছেন। সে রিজিকটা কোন বেলায় কোথায় খাবে, কোথায় থাকবে, কোন বেলায় কোন স্থানে থাইকা সে খাবার খাবে, এটা আল্লাহ পাক 50,000 বছর আগে সৃষ্টি করেছে। সৃষ্টি করে আল্লাহ পাক এই বান্দারে দুনিয়াতে পাঠাইছে। আর এক হাদিসে নবীজি বলছেন, মুহাদ্দিসরা উল্লেখ করছেন যে রিজিকটা সে খাবে, যদি সে হালাল পন্থা খাবার ইচ্ছা করে, যেহেতু আল্লাহ পাক তার তাকদীরে এই রিজিক রাখছেন, এজন্য হালাল পন্থা আল্লাহ পাক তার সামনে রিজিক পৌঁছে দেবে। আর যদি সে হালালকে ছেড়ে দিয়ে হারাম পন্থায় যায়, সে হারাম পন্থাও রিজিক খেতে পারবে, কিন্তু হালাল পন্থায় রিজিক খেলে আল্লাহ পাক এই রিজিকের বিনিময়ে তাকে জান্নাত দান করবে। আর হারাম পন্থায় রিজিক খেলে এই রিজিকের